অনেক। আজকে আমাদের প্রতিবাদ মিছিল ছিল, সমস্ত বিধানসভাতে বাংলার সমস্ত মানুষ এই যে বিজেপি ইডি সিবিআইকে দিয়ে বাংলা দখল নিতে চাইছে তার প্রতিবাদে মানুষের রাস্তায় নেমেছে এবং এই প্রতিবাদ চলবে। আচ্ছা, এই যে ইডির যে তল্লাশি, প্রথমত ইডির দাবি এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য বলতো না, প্রতীক জৈনের একটা পুরনো কেস ছিল কয়লা কাণ্ডে, তার জন্যই অভিযানটা করেছে। একদম মূল তথ্য। আমরা যদি কেউ অভিযান করতে আসে কারণ ওইখানে তো পার্টির যে তথ্যগুলো, ইনফরমেশন গুলো, যে প্ল্যানিং গুলো, সে ফাইলগুলো নিয়ে যাবে, সে ফাইলগুলোতে হাত দেবে আপনার লাগে? 2021 সাল থেকে সিবিআই দেখছিলেন তো ঘুমিয়েছিল, আর ইলেকশন নির্বাচন চলে এসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, তাই হামলা করো, সিবিআইকে দিয়ে আটকে দেওয়ার একটা প্রচেষ্টা করো, তার এইটা একটা রাজনৈতিক ভাবে কি মনে হয় বিজেপির একটা চক্রান্ত আছে? 100%। তারা বিজেপি আর ছেড়ে নেই, বাংলার মানুষ তাকে তিরস্কার করেছে। এসআইআর হওয়ার পর যে মানুষরা হয়রানিতে আছে, পরেশানিতে আছে, তাদের পাশে শুধু আমাদের তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। তাই বিজেপি বলেছিল 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা, সব তো হলো না, ইলেকশন কমিশন থেকে হয়নি, তাই জন্য এখন সিবিআই ইডিকে নামিয়েছে। এরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্বাচন কমিশন অফিসে গিয়েছিলেন এবং যে ভুল ত্রুটি ধরেছে তার ভাগ এইটা হচ্ছে। নির্বাচন এলেই প্রতিবারে একটা ইডি সিবিআই এর একটা খেলা শুরু হয়েছে এবং এরা ভাবে আসামে মুখ্যমন্ত্রী যেভাবে পাল্টি মেরে বিজেপি তো চলে গেল আর ওর চুরি মাফ হয়ে গেছে, সেভাবে তৃণমূল কংগ্রেসকেও এরা করতে চাইছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী নাম ভাগিনী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেনাপতি নাম অভিষেক ব্যানার্জি কারো কাছে মাথা নত করবে না। এই প্রসঙ্গে বলা যায় আজকে এটি স্পেসিফিক একটা অভিযোগ এনেছে হাইকোর্টে যে মুখ্যমন্ত্রী নিজের সশরীরে গিয়ে ফাইল ছিনিয়ে নিয়ে এসছে। ফাইল ছিনিয়ে নিয়ে চলে এসছে। পার্টি ফাইলে হাত দেবে কেন ইডি সিবিআই? ইডি সিবিআই কি পার্টি ফাইলে হাত দেবে? আজকে বিজেপি অফিসে যদি আমাদের সিআইডি গিয়ে ফাইলগুলো তুলে নিয়ে চলে আসে, এটা কি ঠিক? এটা গণতন্ত্রের কি ইতিহাসে আপনারা মানে কোনোদিন শুনেছেন এরকম কাজ হয়েছে? পার্টি কি প্ল্যানিং করবে, পার্টির ক্যান্ডিডেট লিস্ট কি হচ্ছে, পার্টি কি আগামী দিন কর্মসূচি নেবে, সেগুলো নিয়ে এসে আর অমিত শাহ হাতে তুলে দেবেন, তাই জন্য এই ছাপা। 2021-এর আগে একটা স্লোগান জনপ্রিয় হয়েছিল, খেলা হবে। অনেকে তৃণমূল এবং বিজেপি ছাড়া অন্যরা অভিযোগ করছে এই নির্বাচনের আগে ইডি সিবিআই কে নিয়ে এটা বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা বল দেওয়া খেলা যারা বাংলার জন্য বলেন না, না বাড়িতে থাকে শূন্য হয়ে গেছেন, যাদের বুকে না বাংলা প্রতি আবেগ নেই, তারা এগুলো বলছেন। আর যখন বাংলার ভাষায় শুধু বলার অপরাধে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সোনালী খাতুনকে নিজে মানে ছিল মানে প্রেগনেন্ট একটা মহিলা, বাংলার মহিলা, বাঙালি মহিলা, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন এই সিপিএম কোথায় ছিল? তাদের থেকে মুখে কথাটা মানায় না। তারা বাংলা প্রতি কি বলবো আবেগ নেই, ভালোবাসা নেই, এবং তাই জন্য মানুষও সিপিএম প্রতি খুবই ভালোবাসা রাখে। আমি জনপ্রিয় নেতা, আমি আমরা ভাষণ একটা জায়গায় বলা যেতে পারে থ্রেট করলেন যারা বিজেপির এখানে কর্মী বা সঙ্গীরা আছেন, তারা শোনেই আমরা জাগলে আমরা থাকা মুশকিল। আমরাও বাংলা বলিনি, আমরা বলছি বাংলার মানুষ যদি প্রতিবাদে মেনে যায়, আপনারা যেই যে মানে ব্যাড পলিটিক্স শুরু করেছেন, বাংলা মানুষ তো মানবে না, এবং সেইটা বলেছি, থ্রেট করিনি কাউকে। আমরা এখনো সভ্য আছি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তা প্রতিবাদে নেমেছে। এটা ত্রিপুরা নেই এখানে প্রতিবাদ করলে উঁচু নিয়ে মারা হয়। বিজেপিও মিছিল করছেন, সিপিএম এর রাস্তায় শূন্য হয়ে নাচ করছেন, আর আমরাও প্রতিবাদ করছি। কাউকে তো একটা শরীরে আঘাত হয়নি। আর আমরা ত্রিপুরাতে যদি তৃণমূল কংগ্রেস কিছু করে, বিজেপি তাকে মারে, পুলিশ চুপ থাকে। এখানে সেটা হয় না। সেই দিনই তাদেরকে বলেছি রাজনীতির যুদ্ধে নামুন, মাঠে নামুন, মিছিল মিটিং করুন। মিছিল মিটিং লোক না পেয়ে সিবিআই ইডি কে ইউজ করে জিততে পারবেন না বাংলা।